আমাদের হৃদয়ে কারবালার এই আশুরার দিন 10ই মুহররম আসলেই হৃদয় নাড়াচাড়া দিয়ে ওঠে। ইমাম হুসাইনের কথা স্মরণ হয়ে যায়। কিন্তু বাংলাদেশেও কিছু মুসলমান আছে, শিয়া মুসলমান। শিয়া সম্প্রদায় দেখবেন আজকে টিভি অথবা মোবাইলে দেখবেন, ওরা মিছিল করতেছে, তাজওয়া মিছিল, সম্ভবত না, তাজওয়া মিছিল করতেছে ঢাকায়। এটা গ্রামগঞ্জে হয় না। ঢাকায় এরা তরবারি দিয়ে শরীরে আঘাত করতেছে আর শরীর থেকে রক্ত পড়তেছে। এরা হচ্ছে শিয়া মুসলমান। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, এরা নবী মানে হযরত আলীকে। নবী মানে কারে? হযরত আলীকে নবী মানে। এরা বলে যে ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী গেছে, ওহী আসার কথা ছিল আলীর কাছে, কিন্তু না এসে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সম্মানিত হাজিরিন, তো এই লোকগুলো আজকে হাই হুসাইন হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করবে। আসলেই এই হাই হুসাইন বলে নিজের পিঠে নিজে আঘাত করলেন। ইসলাম কিন্তু আপনাকে এই শিক্ষা দেয় নাই। ইসলাম নিজেকে নিজে আঘাত করার কোনো শিক্ষা দেয় নাই। ইসলাম সহজ, কিন্তু আমরা ইসলামটাকে বানিয়ে নিয়েছি কঠিন, তাই না? ইসলামটাকে বানিয়ে নিয়েছি আমরা কঠিন। ইসলাম বলে যখন নামাজের সময় হয় তুমি নামাজ পড়ো, তুমি মাজুর আছো, তোমার রোগ, দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য নাই, বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়ার সামর্থ্য নাই, তুমি শুয়ে নামাজ পড়ো। শুয়ে নামাজ পড়ার সামর্থ্য নাই, তুমি ইশারায় নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ, আর আমরা ইসলামকে কত কঠিন বানিয়ে নিয়েছি। দেখেন ইসলামকে কত কঠিন বানিয়ে নিয়েছি। মানে ইসলামের মতো কঠিন কাজ পৃথিবীতে মনে হয় এই পর্যন্ত আর হয় নাই। সম্মানিত হাজিরিন, তাই আসুন, কারবালা আমাদের এটাই শিক্ষা দেয়, প্রথম যে মুসলমান কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। মুসলমান মারা যাবে কিন্তু মুসলমান অন্যায়ের সাথে আপোষ করবে না। সম্মানিত হাজিরিন, তাই আসুন, কারবালার আমাদের এই শিক্ষা এবং কাফের সেই ফিরআউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের যুদ্ধ, সেই দিন হচ্ছে আমাদের বিজয় হয়েছিল, আর পরে আমাদের পরাজয়। এই দুইটা মিলেই আমাদের চলতে হবে, তাই না? কিন্তু অনেক জায়গায় খিচুড়ি মিচুড়ি খায় জীবতে আজকের দিনটা শেষ। খিচুড়ি আয়োজন হয়েছে না অনেক জায়গায়? অনেক জায়গায় খিচুড়ি, কিন্তু খিচুড়িটা খাইলো কোন কারণে সেটাও জানে না। এখানে শখের দিনে, শখ যখন চলে আসে সেই দিন কি কেউ খাওয়া দাওয়া করে? বলেন, আপনার যদি বাবা মারা যায়, সেই দিন কেউ খাওয়া দাওয়া করে? আর সেই দিন যতই রকমের খাবার আসুক, সেই দিন তো খাবার ঢোকে না। তাহলে সেই দিন আপনারা খান কিভাবে? সেই দিন বেশি বেশি করে দরুদ, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়তে হবে। রোজা রাখেন, সেই দিন রোজা রেখে নফল নামাজ পড়ে সেই দিন কাটিয়ে দেন, তাই না? সম্মানিত হাজিরিন, তাই আসুন, আশুরার আমাদের এটাই শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।